হে কবরের যাত্রীরা, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাবাউদাতে একটা মাছি মশার পাখনা সমানের মতো। বাজান মাছি মশার পাখনা এর কোনো মূল্য আছে? হাজার হাজার পাখনা মাছির নিয়ে বাজারে যদি নাও, এক পয়সাও তাও বিক্রি হয় না। আল্লাহর হাবিব বলেন দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ, যত ক্ষমতা, যা কিছু বলো, আমার মালিকের কাছে একটা মাছের পাখনা পরিমাণ কোনো মূল্য নাই। আরে দুনিয়াদার পাগল, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো, তারপর কবরে রওনা করো। কারণ বাজার দুনিয়ার যে কোনো কাজের ভিতরে 5 বার যদি কেউ ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। এ দুনিয়াদার পাগল, ম্যাজিস্ট্রেট কোর্টে যদি কেস কইরা ঠগো, আবার জজ কোর্টের ভিতরে আপিল কইরা জিতবার আশা করা যায়। জজ কোর্টে ঠকলে হাইকোর্ট, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট। এরকম ধাপ বাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে না নাই? কিন্তু কবরের যাত্রীরা, তোমার আমার সামনে আখিরাতের 5টা মামলা দাঁড় হয়ে আছে। মৌতের মামলা, কবরের মামলা, কিয়ামতের ময়দানের মামলা, মিজান পুরুষের মামলা। এই মামলায় যদি কেউ একবার ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল করিয়া জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, হে বাজান, ভালো করে বোঝো, কিসের এমপিগিরি, কিসের মন্ত্রীগিরি, কিসের চেয়ারম্যানগিরি, কিসের পীরগিরি, কিসের মুক্তিগিরি। মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। বাজান ডাকাইতের দলের সরদার, ওর কত পাওয়া, ওর কত সম্মান। ওর দলীয় লোক যদি কোনো অন্যায় করে, অনেক সময় গুলি কইরাও পর্যন্ত মেরে ফেলায়। কত শাস্তি প্রয়োগ করে, কত তার পাওয়া। ওর এর সর্দারগিরি, মাতুব্বারি কতক্ষণ পর্যন্ত পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার পর্যন্ত। যখন পুলিশ হাতে অ্যারেস্ট হইয়া যাবে, যখন বুক দিয়া লাগবে, পাড়াইয়া তার হাড্ডি গুড্ডি ভাঙবে, কোথায় যাবে ছাড়গিরি, কোথায় যাবে সরদারগিরি, কিছু কিন্তু আর থাকবে। দুনিয়ার পাগল, এ কবরের যাত্রীরা, আজকে পরিচয় দিয়ে আমি পীর, আমি মুক্তি, আমি অমুক তমুক সমুক তমুক, টাকার মালিক, ক্ষমতার মালিক, সম্পদের মালিক, এই পরিচয় কতক্ষণ চলবে? যতক্ষণ দুনিয়ার ভিতরে চক্ষু দুইটা খোলা থাকবে। যেদিন আসসালামের হাতে অ্যারেস্ট হইয়া তখন কোথায় যাবে ছাড়গিরি? না খোদা না কাস্তা, তুমি একজন জাহান্নামের তৈরি। আমার আব্বাজান বলতেন, দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে এবারে বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়ত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছে, রব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকি দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে, দোকানে, বাজারে, ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পের ভিতরে লিপ্ত। কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজে লিপ্ত, টাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়। সুযোগ ছিল, ইচ্ছে করলে মাহফিলে আসতে পারত, আসে না। না আসার কারণ হিসাবে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বুঝের অভাব। আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন,
রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝদান করেন। হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন, ইচ্ছা করে, তাকে দ্বীনের সহি বুঝদান করে। পাশে একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েত কিন্তু কারো হাতে নাই, কোনো পীরের হাতেও নাই, কোনো ওস্তাদ বা ওস্তাদদের হাতেও নাই, কোনো দল বা দলের নেতা নেত্রীর হাতেও হেদায়েত নাই। হেদায়েত কার হাতে? অনেকে মনে করে পীরের কাছে মুরিদ হয়েছি, বাবার দরবার আসা যাওয়া করি, যথেষ্ট। পীর বা বাবা আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। পীর কাকে বলে একটা বোঝা লাগবে। পীর একটা ফার্সি শব্দ, আরবিতে বলে মুরশেদ, বাংলা অর্থ হলো পথ প্রদর্শক। আপনি বরিশালের রাস্তা চেনেন না, যে আপনাকে বরিশালের রাস্তা দেখাবে সেই হলো পীর। ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার। আর মানজিলে মাকসুদে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। এখন পীর যে পথ দেখাবে, পীরের কাজ হলো পথ দেখানো। কি দেখানো? পীর যে পথ দেখাবে বা মুরব্বী যে পথ দেখাবে আপনাকে আমাকে, নিজের মন গড়া কোনো পথ দেখাবার শক্তি কোনো পীর বা কোনো মুরব্বীর আছে? বলে কেন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, হে আমার কিয়ামত পর্যন্ত উম্মতেরা, আমার সাহাবারা, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, যদি দুইটাকে তোমরা মজবুত করে ধরতে পারো তোমরা ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না। কয়টা জিনিস? বলেন বলেন। একটা হলো কোরআনুল কারীম, আল্লাহর কিতাব, আর একটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কথা ঠিক না ভাই? এক কথা, যেই পীর বা যেই মুরব্বী আপনাকে আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবে, সেই মুরব্বীর কথা আমরা মানব। আর কোরআন এবং হাদিসের বাহিরে সে যে হোক না কেন, যদি বাপ মাও হয়, বাপ মায়ের কথাও মানা যাবে না। তাহলে মুরব্বীর কাজ কি? কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখা। ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার। আর উদ্দেশ্যে পৌঁছাবার মালিককে। কথা ঠিক কিনা? পাশে ওই কথা সবসময় মনে রেখেন, কবরে কিন্তু কোনো দলের পরিচয় নেই, কোনো পীরের পরিচয় নেই, কোনো বংশের পরিচয় নেই, কোনো মুরব্বীর পরিচয় নেই। আছে? কবরে প্রশ্ন কয়টা? এক নম্বর প্রশ্ন কি? মান রাব্বুকা। দ্বিতীয় নম্বর ওমা দীনুকা। তৃতীয় নম্বর ওমান নাবিয়ুকা। এই তিন প্রশ্নের মধ্যে কোথায় কি পাইছেন যে তুমি চরমনের লোক কিনা? না। বলেন বলেন। না। তুমি সারসিরার কিনা? না। জৈনপুর ফুরফুরা? না। আটরশি রাজারবাগ দেওয়ান? না। সুরেশ্বর? না। মাইজবান্ডার? না। তাহলে তুমি বিএনপির লোক। এইটা কইলেও একটা দরকাসা কবরে উত্তর হইতে পারে না। তাইলে আমি আওয়ামী লীগের লোক, এইটা বললে ফেরেশতার লাগে কোনো ঘুষে ঘুষি বা একটা বোঝা করা কবরে হবে না? তাও নাই। তাহলে আমার বাজানদেরকে বলতে হবে, বুঝতে হবে, কবরে কিন্তু কোনো বংশের পরিচয়, কে পীর আর কে মুরিদ, কে কোন বংশের, কে আলেম না কে মুফতি না কে মুহাদ্দিস নাকি ইমাম নাকি মুসল্লি, এই পরিচয় কবরে নাই। আছে? তা যদি নাই থাকে, আপনার কবরের প্রশ্ন তো আপনি দেবেন না আমি দেব? বলেন। যার যার কবরের প্রশ্নের উত্তর কে দেবে? পাশে একটা কথা মনে রাখেন,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকা মিনান নার। ফাতেমা দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। এরপরে অন্ধকার কবরে দিয়ে এসো। যদি কবরে পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, তাহলে এমন কোন মুরব্বী, এমন কোন পীর আছে, এমন কোন দলের নেতা নেত্রী আছে যে আপনাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? একটু মুখ খুলে বলেন, পারবে? পারবে? তাই যদি নাই পারে তাহলে আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এক শ্রেণী আমার বাজানরা আছে দলের পিছনে পড়ছে তো পড়ছে। এই দলের নেতা নেত্রী বা দলের মুরব্বী তাকে কোরআন এবং হাদিস অনুযায়ী, শরীয়ত অনুযায়ী তাকে নির্দেশ করছে না তার বাইরে করছে? খবর নাই, চলছে তো চলছে। নাউজুবিল্লাহ আছে না নাই? যেরকম আছে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, খবরদার, সতর্ক অবস্থায় কবর থেকে পা বাড়াতে হবে। কবরে সবার জন্য কিন্তু পুরস্কৃত। আর ওই কথা সবসময় মনে রেখেন, মিশকা শরীফ হাদিসের ভিতরে আসছে, তিরমিজি শরীফ হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার আগের নবীর উম্মতের ভিতরে 72 দল ছিল, আমার উম্মতের ভিতরে 73 দল হবে। এখানে কিন্তু আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের ভিতরে 73 দল। এখানে কিন্তু হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, অন্য অন্য ধর্মাবলম্বী এই সব মিলে কিন্তু 73 না। যারা আল্লাহ রসুলকে নবী মানছে, আল্লাহর উপরে ঈমান আনছে, এই উম্মতের ভিতরে 73 দল। এই 73 দলের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 72 দল ধ্বংস হইয়া জাহান্নামে যাবে, একটা দল শুধু নাজাত পেয়ে জান্নাতে যাবে। কয়টা দল? একটা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছিলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের ভিতরে যদি 73 দল হয়, এর ভিতরে 72 দল যদি জাহান্নামে ধ্বংসপ্রাপ্ত, একটা দল যদি নাজি হয়, সেই দলটার পরিচয় কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই নীতি আদর্শ, যেই সূরা সিরা, যেই আকীদার মধ্যে আছে, কিয়ামত পর্যন্ত যারাই থাকবে তারাই নাজাত পেয়ে জান্নাতি হবে। আর এই যে কথাগুলো বলতেছি আর শুনতেছি, এই বুঝটা বুঝবে কারা? বলেন যারা মানুষ। আর মানুষের সূরাতে আবু জাহাল মার্কা, উতবা সাহেব আবুল আহাব মার্কা বুঝবে? বুঝবে তো নাই, বরঞ্চ উল্টা বুঝতে খুব সমস্যা করবে না, আর উল্টা বুঝবে। কথা ঠিক না? এই জন্য আমার ভাইদেরকে বলবো যে 73 দলের ভিতরে 72 দল ধ্বংসপ্রাপ্ত, একটা দল নাজাত পেয়ে জান্নাতে। সাহাবায়ে কেরামদের সেই কাজ, এইটা লক্ষ্য করিয়া আমাদের সামনে পথ চলতে হবে। কথা ঠিক কিনা? আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছে, কথা বেশি লম্বা না, সংক্ষেপ, আকলমন্দ ইশারা বস্তা আছে, যে নাকি জ্ঞানী হয়, অল্প কথার মাধ্যমে সে পুরো বিষয়টা বুঝতে পারে। যারা নাকি মুসলমানের ঘরে জন্মগ্রহণ, মুসলমান দাবি করিয়া এখনো দিক বিদিক বিলাইনে চলাফেরা করে, আল্লাহ বলে রসুলের দেখার উপর যারা এখনো চলেন না, মনে করছেন আমরা হুজুর বুঝি কিছু বুঝি না, সব মনে হয় আপনারাই বুঝছেন, ঠিক না? এক শ্রেণী আমার বাজার নাসির টেমে পাস করছে, মাস্টার ডিগ্রি পাস করছে, বিসিএস ক্যাডার হয়েছে, ডক্টরের ডিগ্রি দুনিয়ার দিক থেকে অর্জন করছে। এখন সে আছে, এখন সেকে ধরাকে সরা জ্ঞান মনে করে না, সে মনে করে আমি সর্বে সর্বা। কিন্তু সবসময় বাজানদেরকে মনে রাখা লাগবে, এই মানুষ এবং পশুর ভিতরে পার্থক্যটা কি? আমাদের খাওয়া বাসা দরকার আছে না? পশুর লাগে খাওয়া পয়সা লাগবে। আচ্ছা, আমাদের বিবি বাচ্চা আছে, পশু
আমাদের আরামায়েশের দরকার আছে, পশুর আছে আছে। এই আমাদের রোগ ব্যাধি হয়, পশুর হয় না? আমাদের আরামের দরকার আছে, ওদের দরকার হয় না? তাহলে যা যা আমাদের দরকার হুবহু পশুদের তাই দরকার। কিন্তু মানুষ যে আশরাফুল মাখলুকাত আল্লাহ ঘোষণা করছেন, একদিনও চিন্তা করছেন কারণ কি? কি কারণে? বরঞ্চ আমরা যদি দুনিয়ার দিকে দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করছেন, এর ভিতরে মানুষকে দুর্বল করে সৃষ্টি করছেন। বলে হুজুর তা কেমন? একটা মানুষ বয়স কি পরিমাণই পায়? 100 বছর বয়স পাওয়া না মানুষের সংখ্যা একেবারে কম না? কথা বলে। আর একটা গুল সাপ, ওর নাকি হায়াত প্রায় 750 বছর। একটা কাশিমের নাকি হায়াত প্রায় 350 বছর। একটা সাপের নাকি হায়াত প্রায় 250 বছর। কি বুঝলেন? হায়াতের দিক থেকে মানুষ আমরা দুর্বল, পশু সবল। কথা ঠিক? আমরা মানুষ আলোর ভিতরে চোখে দেখি, অন্ধকারে দেখি। এক শ্রেণী পশু পাখি আছে, অন্ধকারেও দেখে, আলোতেও দেখে। দেখার দৃষ্টিতে আমরা দুর্বল, পশু কি সবল। আচ্ছা, এই আল্লাহর বান্দারা, আমরা মানুষ একটা জায়গা পর্যন্ত দূরত্বে চোখে দেখি, এরপরে আর দেখি। কিন্তু এক শ্রেণী পশু পাখি, ওদের চোখের পাওয়ার কত? শুনছি একটা শগুনের নাকি চোখের পাওয়ার প্রায় 350 মাইল। ওই আকাশের মধ্যে উঠে মাথা খালি এদিকে একটু ঘুরে, ওই ক্যালকাটা ভারত, ওই আশা, ওই টেকনাফ তেতুলিয়া এক নজরে দেখে। কি তাহলে চোখের পাওয়ার দিক থেকে আমরা দুর্বল? ও কি শুনছি রাডারে, শুনছে না রাডারের কথা? রাডার যেখানে ফেল করে, কাজ করে না, ওই রাডারের বাহিরে নাকি রাজহাঁসের চক্ষু রাডারের বাহিরে কাজ করে। তাহলে চোখের দৃষ্টির দিক থেকে আমরা মানুষ দুর্বল, পশু সবল। এরপরে দেখবেন আমরা যখন জন্মগ্রহণ করি, বাচ্চা, এই একটা মানুষের বাচ্চা জন্মগ্রহণ করার পরে কোন জায়গায় মায়ের দুধ কিভাবে খাইতে হয় এটা বাচ্চা বোঝে না। বরঞ্চ ওর মুখে দুধ দিলে গেলতেও ঠিক মতো পারে না, বাইয়ে বাইয়ে পড়িয়ে যায়। ঠিক কিনা? আর একটা গরুর বাচ্চা জন্ম হয়েছে, কি বাচ্চা? 1 ঘন্টা যাইতে না যাইতেই ও লাফিয়ে দাঁড়াই গেছে। কোন জায়গায় মায়ের দুধ এটা তালাশ করে বের করছে। এবার মায়ের দুধ যদি ওলানের ভিতরে শক্ত হয়, মাথা দিয়ে ঢুস মাইরিয়া নরম করে বের করে খায়। কি জন্মগত দিক থেকে মানুষ দুর্বল, পশু আর একটু আসতে কম কি সবল না দুর্বল? যত দিকে আলোচনা করবে মানুষ দুর্বল, পশু। এই আমাদের সেনাবাহিনী আছে না বাংলাদেশে, ট্রেনিং দিতে রুই যে পলাইও যায় অনেকে, ট্রেনিং পলায় না। আমাদের এলাকায় অনেক পলাই গেছে, বলে ওই কষ্ট সহ্য করা যায় না। আর একটা মুরগির বাচ্চা, ওর শত্রুকে কে চিনেছে? আমার বাড়িতে মনে আছে একদিন মুরগি বাচ্চা নিয়ে হাঁটতেছে, হঠাৎ একটা উপর থেকে সিল, চেনেন না সিল, ও উপর দিকে উড়িয়ে রওনা করছে। বাচ্চাগুলা চোখের পলকের মধ্যে কোথায় পালাইয়া গেল, আমি আশ্চর্য। এত তালাশ করি, একটা বাচ্চা কোথায় গেল, মুহূর্তের মধ্যে আত্মরক্ষা করছে। আর আমরা মানুষ এত ট্রেনিং দেওয়ার পরেও এত তাড়াতাড়ি বলে শত্রু থেকে ভাগা যায় না। বলে কথা ঠিক হবে। সেদিকে আলোচনা করবেন মানুষ দুর্বল, পশু। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো ঘোষণা করছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে সৃষ্টি করেছি। সবাই বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার হিসাব নিকাশ মিলাইলে কোনো দিক থেকে মানুষ শ্রেষ্ঠত্ব পাওয়ার কোনো যৌক্তিকতা কি আছে? জোরে তাইলে আল্লাহ তো ঘোষণা করছেন মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মান। চিন্তা করছেন একদিনও যে আল্লাহ যে শ্রেষ্ঠত্ব আমাদেরকে দান করলে কেন বড় বংশে জন্মগ্রহণ করলে শ্রেষ্ঠত্ব আসতে কর?
পীর হইলে মুফতি, মুহাদ্দিস, ইমাম, শাইখুল হাদিস, এই বেশি টাকা পয়সার মালিক, হ্যাঁ তাহলে ক্ষমতার মালিক। শ্রেষ্ঠটা তো কোন দিক থেকে, চিন্তা তো অনেকেই করেন নাই, করছে? এই আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোশতের টুকরা দান করছে। কি টুকরা? আবার বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গোশতের টুকরা যার ভালো হয়ে যায়, এক পর্যায়ে ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। ওই গোশতের টুকরার নাম হলো কলব। গোশতের টুকরার নাম কি? বলেন বলেন। তাহলে এক কথায় মুখস্থ করে ঘরে বেরিয়ে যাওয়া লাগবে। বলেন, যার কলব ভালো সে ভালো মানুষ। আর বলেন, যার কলব খারাপ সে খারাপ মানুষ। কথা ঠিক? আর আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনেরা শুনতেছে, ওই কলব ভালো কইরেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে যাওয়ার ব্যাপারে শর্ত লাগাইছে। কি লাগাইছে? কি শর্ত? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। পরিষ্কার সুস্থ পরিচ্ছন্ন কলব ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। কে বলছে? আবার জোরে বলেন। আমার ভাইদেরকে বলবো, শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন এক সূরার ভিতরে প্রায় 9টা কসম করার পরে বলেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। যারা ওই কলবকে পরিষ্কার করতে পারবে তারাই নাজাত পেয়ে জান্নাতি হবে, আর যারা কলবকে পরিষ্কার করতে পারবে না ধ্বংস হয়ে জাহান্নাম। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে, কোনো কারণ আছে না নাই? বলেন, মুখ খুলে বলেন। না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদহুদি আইছে, কোনো কারণ আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন দুনিয়াতে আসছেন? আল্লাহ বলতেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, তার কাজের ভিতরে একটা কাজ হলো তার উম্মতদের আত্মশুদ্ধি করাইবে। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে আত্মশুদ্ধি করাইবেন। আত্মার রোগটা কি? এটা শুদ্ধিটা কি? বলে আত্মার উল্লেখযোগ্য 10টা রোগ আছে। কয়টা রোগ? বলেন বলেন। এর ভিতরে একটা রোগের নাম হইল বড় একটা তাকাব্বুর। কি? একের বাংলা অর্থ বোঝেন আমি বড়, আমি ভালো। বলেন বলেন বলেন। পাশে মনে রাখেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলছেন গন্ধম খাইও না। গন্ধম খাইছে না খায় না? হ্যাঁ। আর ইবলিসকে বলছে আদমকে সেজদা কর, করছে? তাহলে আদমকে সেজদা করতে বলছে, করে না। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে গন্ধম খাইও না, খাইছে। তাই দেখা দৃষ্টিতে দুজনার একরকমের না? কথা কর না। আচ্ছা, ইবলিস আল্লাহর হুকুম মানে নাই, সেজদা করে নাই, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কি দিয়েছে? যুক্তি পেশ করছে। যুক্তি কি যুক্তি? আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। রব্বুল আলামিন, আপনি আমাকে বলছেন আগুন দিয়া, আদমকে মাটি দিয়ে। আগুনের গতি ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে। যার গতি ঊর্ধ্বে হয় তার সম্মান বেশি হয়, আর যার গতি নিচে হয় তার সম্মান কি হয়? কম। উচিত ছিল আদম আমাকে সেজদা করবে, আমি আদমকে কেন সেজদা করবো? ওকে নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ মুখ দিয়ে বের হয় না? কত বড় সাহস!
আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করছেন, আল্লাহর সঙ্গে যুক্তি দেয়। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, ওরে বেয়াদব, তোর এত বড় সাহস, তুই আমার হুকুম তো মানই না, বরঞ্চ আমার সঙ্গে যুক্তি দাও, যাবে চিরতরে জাহান্নামের হুকুম দিয়ে বের করে দাও। কি ইবলিসের কথা শোনেন নাই? ওই যে কথা কয় না, ওই যে একদল বেদাতি আছে, নামাজ পড়ে না, বলে ব্যাপার কি নামাজ পড়ো না কেন? বলে কোন জমিনে সেজদা দেবো? ইবলিস সেজদা দিয়ে সব তো নাপাক করে বলে, তাই ইবলিস সেজদা দিয়েছে সব নাপাক, এখন কোন জায়গায় দেবো সেজদা? পাক জায়গা তো পাই না। নাউযুবিল্লাহ। এ বদমাইশের দলে ইবলিস যখন ইবাদত করছে, আল্লাহ তাসবিহ তাহলিল আদায় করছে, তখন কেউ ইবলিস ছিল? ও মালুম ছিল তখন? তখন তো আল্লাহর আবেদ হিসেবেই ছিল, ঠিক না? তখন তো পাকিয়া ছিল, তখন তার নাপাক হয় নাই। এই কথা কারণ ওরে বদমাইশের দলে। আসল কথা হলে শয়তানে ধরছে কায়দা পাতে, ঠিক কিনা ভাই? ঠিক। ইবলিস কত বড় জ্ঞানের অধিকারী, আসমানি কিতাবের সংখ্যা 104। কত? এই 104 কিতাবের ইলম আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের ভিতরে দান করছে। এত বড় জারুণ্য পান্ডিত সেই ইবলিস একটা অন্যায় করছে। কি? কয়টা? অন্যায়টা কি? আমি আদমের চেয়ে ভালো, আমি আদমের চেয়ে বড়, আমি আদমের চেয়ে ভালো, যেটাকে আনানিয়াত বলা হয়। সমস্ত ইবাদত শেষ। হাদিসের বিশাল কেবল রেদাই, যার ভিতরে বর্মেগিরি থাকবে। একটু পীর হয়েছে, একটু মুফতি হয়েছে, একটু মুহাদ্দিস হয়েছে, একটু শাইখুল হাদিস হয়েছে, একটু ইমাম হয়েছে, একটু বিভিন্ন কায়দা কায়দা আল্লাহ যোগ্যতা দান করছে। ওরে কপাল পোড়া! এই তোমার মতো আরো 2 হাতওয়ালা মানুষ, 2 চক্ষুওয়ালা মানুষ, আর 2 কানওয়ালা মানুষ, 2 পাওয়ালা মানুষ নাই? আল্লাহ রাব্বুল আলামিন তোমার মতো এই ব্রেন দান করে নাই, তোমাকে দান করছে। এই জন্য তাকাব্বুরের কি আছে? বরঞ্চ তোমার মাথাটা আল্লাহর কাছে তো আরো নিচু হবে। রব্বুল আলামিন তুমি অমুককে এই জ্ঞান, এই মেধা, এই ব্রেন তুমি দান করো নাই, তুমি আমাকে দান করছো। এই জন্য মালিক তোমার দরবারে সেজদায় পড়ে গেলাম, শুকরিয়া। কি মাথা আরো নিচু হইবে না? বরঞ্চ মাথাটা ওরে সর্বনাশ। এক শ্রেণী শুনছি আছেও, বুঝছে, একটু যদি সম্মান না করে, এখানে বসাই যাবে না, আমাকে স্লোগান দেয় নাই, আমাকে স্লোগান দিয়ে সম্মান দেখায় না, আমি স্টেজে বয়ানই করবো না। আছে না? নাই? ওরে কপাল পোড়া! হ্যাঁ, আল্লাহ যা নিয়ামত দান করছিল সব শেষ করছে। একটু আসতে কর। এই হাদিসে কুদসির ভিতর কি আছে? আনা ইনদামুন কাসারাতিল হলু, রব্বুল আলামিন বলছেন আমি ভাঙ্গা দিলের কাছে না। যেই বন্দাবাদের দিলটা সবসময় নিজেকে নিজে অপরাধী মনে করিয়া নরম থাকবে, দুর্বল থাকবে, আল্লাহ বলছেন আমার রহমত ওই বন্দাবান্দির প্রতি গড়াইয়ে যায়, জমাই হবে। উঁচা জমির কোনোদিন পানি জমা হয়? পানি জমা হয় কোন জমিনে? নিচু জমি। উঁচা জমির কোনোদিন পানি জমা হয়? একটু পীর হয়েছে, একটু আলেম মুফতি মুহাদ্দিস হয়েছে, একটু আল্লাহ বয়ান করার ভালো তৌফিক দান করছে, এই জন্য হে আর হে আছে। ওরে আল্লাহু আকবার! আমার বাচ্চাদেরকে বলবো, তাকাব্বুরি এমন এক রোগ হাদিসের ভিতরে আসছে, যারা পরিমাণ যার ভিতরে তাকাব্বুরি থাকবে, আমি আমি আমি, বেহেশতের ঘেরানো পাবে না। কিসের ঘেরান? আবার বলেন, বেহেশতের ঘেরান পাবে। কথা ঠিক নেবে? ঠিক। এই জন্য এই রোগটা দূর করা লাগবে বাজার। এই আমি ভালো, আমি অমুকের চেয়ে বড়, এইটা বলার শক্তি দুনিয়ার কোনো মানুষের আছে? একটু মুখ খুলে বলেন আছে? এই গুনাহ করেন না এরকম মানুষ আছেন কে কে? এই মজলিসে মনে আছেন 2-1 যে মনে গুনাহ করেন নাকি? আসবেন খানা নিয়ে, আর যদি বলে কুকুর তুই ভালো আমি খারাপ, তাহলে আল্লাহর কালামের কি উঠতে হয় না? আল্লাহ বলছেন এখন কি উত্তর? কিং কর্তব্য বিমূর অবস্থা অপেক্ষায় আছে। কি উত্তর? আল্লাহ রাব্বুল আলামিন এই তার দিলের ভিতরে এই প্রশ্নের উত্তর আল্লাহ পয়দা করেছে।
পরবর্তী বলতেছেন কুকুর সহজ কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে মাফ করে দেয় তো কুকুর তোর চেয়ে আমি অনেক ভালো। আর কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ না করে তো কুকুর তুই আমার চেয়ে অনেক ভালো। তাহলে তোর হিসাব নাই, নিকাশ নাই, জাহান্নাম নাই, তোর জন্য কোনো আযাবের ব্যবস্থা নাই। কিন্তু আমি মানুষ, আমার জন্য জাহান্নামের শিকল হাতে পায়ে লাগবে। তুই আমার চেয়ে অনেক ভালো। এই জন্য আল্লামা যিনি রাহমাতুল্লাহি আলাইহি লেখছেন, কবরে যাইয়া বাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়োরের চেয়ে ভালো মনে করা যায় না। কারণ আপনার আমার তো জানা নাই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ব্যাপারে কি সিদ্ধান্ত আছে। যদি বলেন কথা ঠিক কিনা? এই জন্য এই যে কলমের রোগটা, এটা দূর করা লাগবে। শোনেন, বলছিলাম আদম আলাইহিস সালাম অন্যায় করছিল কয়টা? কয়টা? কয়জন খাইতে নিষেধ করছে? খাইছে না খাই নাই? খাইছে। আদম আলাইহিস সালামের যুক্তি ছিল না? যুক্তির অভাব আছে, কিন্তু সে যুক্তির পিছনে পড়ছে না। পড়লে কি বলছে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমি আমার নফসের উপরে জুলুম করি, তোমার হুকুমের বিরুদ্ধে চালনা করছি। মালিক, তুমি যদি আমাকে মাফ না করো আমার কোনো উপায় না। নিজেকে নিজে অপরাধ স্বীকার করি, আল্লাহর কাছে সারেন্ডার হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনকে মাফ করছে না করে না? শুধু করছে তাই না, নবী হিসাবে ঘোষণা করে দিয়েছে। এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, আমি এই রোগটা দূর করা লাগবে, আর একটু আস্তে করে লাগবে না? লাগবে না? আর একটা রোগে না বলে হিংসা। হিংসা কাকে বলে? পর উন্নতি দেখে সহ্য করতে না পারা। এটার নাম কি? বর্তমানে কি দেখছেন আমার বাজানরা আছে সর্বনাই বলে দেখতেই পারে। সর্বনাই করছে কি তুমি? হ্যাঁ, চরমনে যে মানুষগুলো কি নামাজি মানুষগুলো বেনামাজি হয়? একটু আসতে কর, বেনামাজি হয়। এই মানুষগুলো চরিত্র আগে ভালো ছিল, চরমনে যাওয়ার পর কি খারাপ হয়ে যায়? যেই মানুষগুলো আগে সৎ পবিত্র ছিল, চরমনে যাওয়ার পরে খারাপ করেছিল। বরঞ্চ আল্লাহ রহমতের যেটা আমরা দেখতেছি, সেই মানুষটা জীবনে নামাজ পড়ে নাই, চরমনে যাওয়ার পর আল্লাহ এখন নামাজি করছে। উত্তরবঙ্গে গেছিলাম, বছর দুই খুঁজে মনে হয় জানে, বছর চরমনাই মুজাহিদরা আল্লাহর বান্দারে খুব এলাকার প্রভাবশালী লোক আছেন এরকম, তাও আর বলছে ভাই চলেন চরমনাই একটু আমরা বেড়াই আসি। তো ওই লোক সময়ও করতে পারে না, চরমনাই যায়। আমাদের লোকজনকে অনেক সময় টাকা পয়সা দিয়ে পাঠাই। একবার খুব এমন ভাবে ধরছে ভাই, এবার আজাই যাওয়ার শেষ মধ্যে সে গেছে। আমি উত্তরবঙ্গে মাহফিলে গেছি, যাওয়ার পরে বর্তমানে তো জানেন গান বাজনা বেহায়া কোনা অশ্লীলতা বাস্তবায়নের ক্ষেত্রে সহযোগিতার কোনো শেষ নাই। আমি কইছি আজকে আপনার ওকে আসতে হয়, মনে হয় ভুল বলছি মনে হয় না? হ্যাঁ, কিন্তু এই দিনই মাহফিল, যেই মাহফিলের মাধ্যমে মানুষ নামাজি হবে, দিনদার হবে, আল্লাহর পরিচয় লাভ করবে, আল্লাহ রসুলের পরিচয় লাভ করবে, আল্লাহর হুকুম অনুযায়ী চলবে, নবী তরিকা অনুযায়ী চলবে, এই মাহফিলের বাধার কোনো শেষ না। ঠিক না? ঠিক। আমরা তো মাহফিল করে বুঝি যে একটা মাহফিল করতে আমাদের আব্দুল্লাহ কাদের সাহেব, এই তামিল মাদ্রাসা মহাদেশে নাম শুনতে পারে, এই আব্দুল্লাহ সাহেব হুজুর এই প্রোগ্রাম করতে হ্যাঁ জাহান নামের আযাব এখানেই মনে হয়ে গেছে। মানে এত পরিশ্রম করার পরেও এরকম দিনই একটা মাহফিল বা একটা প্রোগ্রাম কোনো অনুমোদন দেয় না।
তা এই যে মাহফিল, এই উত্তরবঙ্গে আমার মাহফিল করতে দেবে না। তো ওই আল্লাহর বন্দা এলাকার খুব প্রভাবশালী লোক ছিল, সে বলছে যে সব পিছিয়ে মাহফিল আমি করাবই। তাই শেষ পর্যন্ত আল্লাহর বন্দা পরিবেশ করছে। করার পরে সে মাহফিলের আলোচনা করতেছে যে ভাই চরমনাই সম্পর্কে তো আপনারা জানেন না, তবে আমার জীবনে আমি কোনোদিন পশ্চিম দিকে সেজদা দেইনি, মানে জীবনে নামাজ, কিন্তু চরমনাই ময়দানে যাওয়ার পরে আল্লাহর ফজল করমে আমি নামাজ পড়া শুরু করি। প্রথম আমার জীবনেতে এই চরমনাইয়ের ময়দানে আমি সেজদা দিচ্ছি। কি এই লোকটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? কালকেও মনে হয় কালকে কালু ডাকা, আমি সিলেট থেকে আসছি গত, ঠিক না? কালো ডাকাত দেখা করতে আসছে প্রশ্ন, কালো ডাকাতের নাম শুনছে বলছে হে আল্লাহর বান্দা, ওই মুজাহিদের ধরে বলে রয়ে গেছ। নেওয়ার পরে আমি লোকজন সঙ্গে দেখা করতেছি, এখন আমাকে বলে হুজুর কালো ডাকাত ধরে নিয়ে আসছে। আমি বলি কালো ডাকাতকে পিছনে ফিরিয়ে তাকাই দেখ, এই দৃশ্য আমার জীবন আমার চোখে দেখে। বলে কেমন? এই মোটা মোষ এই ঘুরে কানের ভিতর দিয়ে এরকম দিয়ে জোরে আসে বলছেন তো ঘটনা নাই, এইরকম মোটা এরকম ঘুরাইয়া কানের ভিতরে এই। এরপরে পোশাক পরছে বুঝছেন, পরনেও কালা কাপড়, গায়েও কালা কাপড়, আচ্ছা লোকটাও কালা, চুল প্রায় কান্দা পর্যন্ত তাও কালো, আচ্ছা চোখ দুটি এরকম বড় বড়, দেখি লাল। আমি তাকাইয়া জিনিস মালিক এ জিনিস কোথার থেকে বলে হুজুর দোয়া করে দরিয়ে লইয়েছিল কালো দেখে। ওই এমন ভয়াবহ ছিল বলে বাচ্চারা বলে না ঘুমাইলে ভয়তে বলে ওই কালো দেখাই চাইছে। এই আল্লাহর কথা সর্বরে নিয়ে গেছে। এই পরশু দিকে আমার সাথে দেখা করতে এসেছে, মনে হয় আমি তাকাইলে মনে হয় একজন বিরাট আলে বইয়ের সামনে তাকাইছে। এখন সুন্নতি জানি দেখছেন না, এই সুন্নতি জানা, এই সুন্নতি তুমি দেখায় রিও বান্ধে আমার তো আল্লাহর মধ্যে ছাড়ে না, তাহলে সবাই যাবে খারাপ হয়েছে ভালো। তাহলে এক শ্রেণীর জন্য আছে চর্বনাই শুনলে গাড়ির ভিতরে গিয়ে পিত্ত ব্যাপার ব্যাপার। হ্যাঁ তুমি দিনকে ভালোবাসো, তুমি ইসলামকে ভালোবাসো, হ্যাঁ তুমি যদি দিনকে ইসলামকে ভালোবাসো, তাহলে যেখানে যাওয়ার পরে মানুষ দিনদার হয় সেটার বিরোধিতা হিংসা করবে না, সে সহযোগিতা করবে। হ্যাঁ তাহলে তুমি এটার বিরোধিতা করবে না, বুঝতে হবে হিংসার আগুনে জ্বলে, হিংসার আগুনে জ্বললে কোন লাভ আছে? আস্তে আস্তে লাভ আছে। হ্যাঁ বরঞ্চ হিংসার আগুনে ওর করবে, কিন্তু আল্লাহ তাকে কবুল করবে, আল্লাহ যেইটাকে কবুল করবে সেইটা কেউ দাবাইয়ে রাখতে পারে? ওই শুনছি আপনাদের মুখে শুনছিলেন দাদা রহমতুল্লাহ আলাইহি, আমাদের চরমনাই যারা গেছেন দেখছেন চতুর্পাশে নদী না, মাঝখানে একটা দ্বীপের, তা দাদা রহমতুল্লাহ উজানিকারী ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি তার খেলাফত পাইল, এই দিনের কাজ শুরু করছে। এখন এক শ্রেণীর শত্রুরা হিংসা সহ্য করতে পারে না, এখন খুব জ্বালান চালায়। ওই ইতিহাস বলা দরকার নাই, সংক্ষেপ বলছি। জ্বালানের পরে আমার নানা জানা ছিল বড় জ্ঞান, তাকে যাই বলো বেআইসা এখন টেকাই তো মুসিবত, লোকের জ্বালায় তো টেকতে পারে। বলে বেআইসা অস্থির না, ও হিংসা টেকতে পারে না। বলে তা কি? বলে আপনি আগে বসা ছিল, ওরা আপনার কান্দারের ভিতরে ঠাইসে রাখছে যে আপনি উপরে না উঠতে পারেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে আরেকটু উপরে তুলছে। এখন কান্দার ধরে পায় না, এখন কোমর বসছে, কোমর এখন না উঠতে পারে, তা আল্লাহ তো আপনাকে আরেকটু তুলছে, এখন কোমর পায় না, পাইছে পা, বসে পাও, এখন আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু এখন পাও পায় না, এখন খালি ওদিকে দেখে দেখে লাফায় আর খালি আফসোস করে কেমনে পা পাও, কিন্তু পারবে? সেই বাতে আল্লাহ জ্বালাবে, সেই বাতে কেউ নিভাতে পারবে? এই বাংলাদেশের ইসলামের ঘরে আগুন লাগছে আজকে। বাংলাদেশ ক্লাস 1 থেকে শুরু করে এমএ ক্লাস পর্যন্ত কোথায় ইসলামী শিক্ষা নাই?
কোথায় আল্লাহর পরিচয় নাই? কোথায় মুসলমান 5 ওয়াক্ত নামাজ শিক্ষা ব্যবস্থা নাই? সেই দেশের ভিতরে শিক্ষা দেওয়া হয় কিভাবে মুসলমান সন্তান নাকি বানরের জাত, বানর থেকে সৃষ্টি। ইসলামের ইতিহাস বিকৃত ঘটে সেই দেশের মধ্যে আজকে মুসলমান ভবিষ্যৎ সন্তানদেরকে মিথ্যা শিখিয়ে কলঙ্কিত। সেই দেশের ভিতরে ইসলামের ঘরে লাগছে আর বসে বসে হিংসামি করো। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাসাদু ইয়াকুলুল হাসানা কামা ইয়াকুলুন নারুল হাতাব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ভিতরে হিংসা থাকবে, পাহাড় পরিমাণও যদি তার নেকি থাকে, সমস্ত নেকিগুলো হিংসার আগুনে জ্বালাইয়া আগুন একেবারে আমল নামা থেকে নেক পুড়িয়া ধ্বংস হইয়া ছাই হইয়া ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বোঝাই কিন্তু লাকড়ি এক পাশ থেকে যদি আগুন ধরাইয়া দাও, ওই আগুনের সমস্ত লাকড়ি জ্বালাইয়া শেষ করে তোমার আমল নামায় হিংসার আগুনে সমস্ত নেকি জ্বালাইয়া শেষ করবে। হিংসা করিয়া বড় লাভ হয়েছে না? হয়তো আসতে খারাপ বড় লাভ হয়েছে না? আবার কি লাভ হয়েছে? লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? এই হিংসা দূর করা লাগবে কলমের রোগ। আর একটা লোকের নাম হলো হব্বে মাল, মালের মহাব্বত, সম্মানের মহাব্বত, সম্পদের মহাব্বত, ক্ষমতার মহাব্বত, দলের মহাব্বত। এই রোগটাই সব খাইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মহাব্বত। আজকে এমপির জন্য, মন্ত্রিত্বের জন্য, চেয়ারম্যানের জন্য, মেম্বারের জন্য, সভাপতি সেক্রেটারির জন্য, সম্পদের জন্য, সম্মানের জন্য অনেক সময় হারামকে হালাল বানাইতেও দ্বিধা করে না। এই আল্লাহ রাব্বুল আলামিন কি বলে? আমিনু কামা আমানান নাস, এই তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। তোমরা বিশ্বাস করো যেভাবে সাহাবায়ে কেরাম বিশ্বাস করছিল। এখন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আল্লাহ হাবিব বলেন, আমি এবং আমার সাহাবারা যেই নিয়ম নীতি আদর্শ সুরাত সিরাত আকীদার মধ্যে আছি, কিয়ামত পর্যন্ত যারাই এই নিয়মে থাকবে তারাই নাজাত হইয়া জান্নাতে চলে যাবে। সাহাবায়ে কেরাম এই ঈমানের অবস্থা কেমন ছিল? হে আল্লাহর বান্দা, মিলাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ পরিচালনা করেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। কত দেশ? আর একটু বর্তমানে মেম্বার হইলে ওরে সর্বনাশ, সে আছে এমন মেম্বারের ভাব কি? চেয়ারম্যান হলে তো কোনো কথাই, এমপি হলে তো ধারে কাছেই কথা, ঠিক না ভাই? সব মন পাগল আছে না, মন পাগল। এই মন পাগল ওই এলাকায় একটা লোক আছে, বুঝলে, মন পাগল। এই তখনই নির্বাচন আসতো, মেম্বারের নির্বাচন, দাঁড়াই এই টাকা পয়সা খরচ করতে গেলাম, ঠিক মতো বাজারও চলে না। এখন স্ত্রী করতে ব্যাপার কি, আমি মেম্বারি করে পাইছি, মেম্বারের নির্বাচন আইলি খেয়ে দাঁড়ায়, ওদিকে তো আপনার ভাতের ঠিক মতো বাজারও করে হয় না। ঘটনা বলে, বিবি তুমি বুঝবা কি বুঝবা? বলে তাকে বলে, যখন বাড়ির দরজায় আইসা ডাক দেয়, মেম্বার সাহেব বাড়ি আছে, তখন আমি থাকি, বুঝবা এই কথা। আল্লাহর হুকুম পর্দা ফরজ ওয়াজিব না সুন্নাত নাকি? পর্দা ফরজটা করছে কে? না আমি তো মুফতি, ওটা মুহাদ্দিস,
আচ্ছা আমি বাজানদেরকে জিজ্ঞাসা করি, জীবনে 2 রাকাত নফল নামাজ পড়ে, এর জন্য জাহান্নামের হুকুম কয় বছর? জীবনে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন না, এই জন্য জাহান্নামের হুকুম কোরআন হাদিস অনুযায়ী কয় বছর? একবার যদি কেউ ইচ্ছা করে বেপরদা হন, কি কোনো ঘটনা কিছু আছে? আছে কম পক্ষে একটা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনার জন্য কম পক্ষে 7000 বছর জাহান্নামের আগুনের ভিতরে চলতে হবে। বলেন কথা ঠিক না ঠিক? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ, দুনিয়ার মহব্বত, পদের মহব্বত, এই এমপি মন্ত্রীদের মহব্বত, সম্পদের মহব্বত, সম্মানের মহব্বত। এক শ্রেণীর বর্তমানে এই আল্লাহর হুকুম পর্দা ফরজকে বাংলার জমিনের ভিতরে সবাই কইরা বিভিন্ন ফতোয়ার মাধ্যমে যে মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তাদের সঙ্গে একাত্রিত এক টেবিলে বসে মিটিং করে, চা নাস্তা করে। আরেকটু আসতে কর, এই ইসলাম কি ইসলামের নিয়ম ছাড়া আসছে, বাস্তবায়ন হয়েছে? ইতিহাস যদি থাকে কেউ দেখায়, দেখায় হুজুর এই ক্ষেত্র বাংলাদেশে নাই, পড়ার ক্ষেত্র বাংলাদেশে পড়ার, যেই দেশে ৯৫% মুসলমান, এই দেশে ক্ষেত্র নাই। ক্ষেত্র আছে আমাদের পাশের রাষ্ট্র ভারত, লন্ডন, আমেরিকা, চীন, রাশিয়া। আজকে যদি কলেমা মুসলমান এক অবস্থা, এক আওয়াজ তোলে বাংলার জমিনে, কয়েকটা নাস্তিক কলেমা দেখাও বাংলার জমিনে, ঠিক না ঠিক? হ্যাঁ, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ। নির্বাচন গেছে না কয়েকদিন আগে, দেখছি তামসা ঢাকি, বুঝবে সিট লইলে পাশে পাশে খালি ঘুরে, নিশ্চয় ওকে দেয় কয়টা সিট লাগবে, টাকা লাগবে 100 কোটি। কথা বোঝে? হ্যাঁ, এই পদে না থাকলে তো বুঝবেন না, যারা আছে তারা বুঝে। হেফাজতের মালিক আল্লাহ, আল্লাহ হেফাজত না করলে কোনোদিন বাঁচা সম্ভব। দোয়া চাই, দোয়া আল্লাহ আমাদের সবাইকে যেন ইমানের উপরে মজবুত। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ যুগের ভিতরে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকা এত কষ্ট হবে। জ্বলন্ত একটা আগুনের আংটা আছে, নেন আপনারা কি করেন, আংটা কর না কয়লা কর, বুঝলেন তো? জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠার ভিতরে রাখতে যত কষ্ট হয়, তার চেয়ে বেশি কষ্ট হবে ইমানদারদের ইমানের উপরে মজবুত। যত সহজ মনে করেন কত সহজ, ব্যাপারটা কিন্তু বড় কঠিন। এই কথা ঠিক যাবে, ঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বন্ধ করা শুনতেছে। এই রোগটার কারণেই আজকে এক সিনেমার বাজানরা আছে দল করে, এই দল দলের নেতা নেত্রীরা ইসলামের বিরুদ্ধে না, মানবতার বিরুদ্ধে না, হত্যা যজ্ঞের পক্ষে, এই সুদ খায় না, ঘুষ খায় না, মিথ্যাচার করে না, ইসলামের বিরুদ্ধে আইন পাস করে, কোনো খবর না, দল করে তো করে। হাদিসের ভিতরে আছে 7 প্রকার লোককে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তার স্পেশাল আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। সেই 7 প্রকার লোককে ডাইকা মালিক তার স্পেশাল আরশে ছায়া দান করবে। কয় প্রকার? এর ভিতরে 1 প্রকার ওই শ্রেণী আল্লাহর বান্দা বান্দি, হুব্বু ফিল্লাহ, বুগদু ফিল্লাহ, যারা মুহাব্বত রাখতে আল্লাহকে রাজি খুশির জন্য, মুহাব্বত ছাড়বেও আল্লাহকে রাজি খুশির জন্য। এই প্রকার লোককে আমার মালিক ডাইকে ডাইকে তার স্পেশাল আরশে ছায়া দান করবে। কথা কর না? যারা নাকি এই ইসলামের বিরুদ্ধে সিদ্ধান্ত,
কোরআনের বিরুদ্ধে সিদ্ধান্ত, প্রচলিত কুফরি গণতন্ত্র, বিভিন্ন কায়দায় কায়দায় যে নীতি আদর্শ এবং জুলুম, হত্যা, মিথ্যা, বিভিন্ন টাকা পাচার কইরা কানাডা সহ বিভিন্ন জায়গায় এই বেগম পাড়া তৈরি করে সেই দুর্নীতি বাঁচদের সাথে জড়াইয়ে তারা দল করে। এরা কি আল্লাহর মহব্বত, আল্লাহর সম্পর্কের জন্য, আল্লাহর মহব্বতের কারণে সম্পর্ক রাখছে না, আল্লাহর দুনিয়ার মহব্বতের কারণে? আবার তুমি খুললে কর, তাহলে তুমি ভালো করে যাই না হাদিস কি সত্য না মিথ্যা? আস্তে আস্তে কর, তা যদি সত্য হয় তাহলে তুমি যাই না দেখো কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে আল্লাহর আরশের ছায়া পাওয়া যাবে না। না ভুল বলছি? কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, এই অন্তরের রোগগুলা দূর করার জন্য বাজান আপনাদের এই বিবাড়িয়ায় বড় বড় আল্লাহর কুতুবেরা ঘুমাই আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারা আমাদেরকে রাস্তা দেখাই আজকে ঘুমাই, আজকে ওই কবরের ভিতরে আজকে আল্লাহ তাদের দরজা ভেস্তে বন্ধ করে দেয়। আমাদের বড় হুজুর, আল্লাহু আকবার, কত বড় বড় আল্লাহর কুতুবেরা আপনাদের এই বিবাড়িয়ায় আছে বাজার। আল্লাহু আকবার। তাদের রুহানি ফয়েজ ও বরকত আল্লাহ আমাদেরকে নসিব করুন। আমিন। তারা আমাদেরকে পথ দেখায়, তাদের দায়িত্ব পালন কইরা আজকে কবরের ভিতরে ঘুমায় যান, কোনদিন আসবে না। আহারে ওলামায়ে কেরাম হক্কানি দায়িত্ব পালন করার পর মা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো, মানো বা না মানো বলবা কার সঙ্গে? এই জোরে বলেন, কথা ঠিক না বা ঠিক? আসাও ফাতারো ইদিন কাশাফাল গুবার আফারাসুল তাহতার জেলকা আমি মারো। হে দুনিয়াদার পাগল, হে বড় লোক আমার বাবারা, ধনী আমার বাবারা, হে ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, হে পীর মুফতি মুহাদ্দিস আমার বাবারা, হে চেয়ারম্যান মেম্বার এমপি মিনিস্টার আমার বাবারা, হে বড় শিক্ষিত আমার বাবারা। বাজানের যুগের ভিতরে কোন লোক যদি ঘোড়ার পিঠে সওয়ার হইত, আরে তার সম্মানিত হিসেবে সমাজে পরিচয় লাভ করত। এক ব্যক্তির সম্মান পরিচয় লাভ করার জন্য অন্ধকারে একটা গাধার পিঠে সওয়ার হইয়া যায়, ঘোষণা করে আমি অমুকের ছেলে অমুক ঘোড়ার পিঠে সওয়ার হইয়া যাই। এক ব্যক্তি সূক্ষ্মভাবে দেখে পারলো ঘোড়ার পিঠে না গাধার পিঠে সওয়ার, তখন সে ডাক দিয়া বলে, আহাম্মদ চুপ কর, চুপ কর, অন্ধকার পরিষ্কার হোক, সূর্য আকাশের ভিতরে উঠুক, তখন তুই দেখতে পাবি তুই ঘোড়ার পিঠে না তুমি গাধার পিঠে। আজকে তো খোলা দুনিয়ায় আমি পরিচয় দেয় আমি পীর চরমরাই, কেউ পরিচয় দেয় আমি অমুক তমুক সরু। বাজারে এই পরিচয় কয়দিন চলবে? যে কয়দিন দুনিয়া চক্ষু খোলা থাকবে, সেদিন বাজে দরজা আজরাইল সিটি বাজাইয়া যত ডাক্তার কবিরা চেষ্টা করুক না কেন, যত হিন্দা সুপুষ করুক না কেন, যত সেলাই ঢুকাক না কেন, বাজার রাখতে কিন্তু আর হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে পর্দার আমার মা বোনেরা, ও দুনিয়ার পিছনে পড়লাম, ও দুনিয়ার পিছনে পড়ছেন, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে একটু মুরাকাবা করেন। আল্লাহ রাসূল বলে, ও আমার উম্মতেরা শোনো, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা ইলা, দুনিয়া চলে একটা মরগের মতো, যারা আখিরাতকে বলবে দুনিয়ার পিছনে ছুটবে, এরা হইল দুনিয়ার কুকুরের দল। এ কবরের যাত্রীরা একটা পানির ভিতর যদি বরফ ভাইসে যায়, ওর পিছনে কোনো মানুষের দল দৌড়ে না, ওর পিছনে কুকুরের দল দৌড়ায়। কখন মরক নদীর কিনারায় আসবে সেইরা ফাইরা খাবে। বাজার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার একটা মরগের মতো, এর পিছনে যারা পড়বে আখিরাতকে বলবে,
বাজান তারা যারা দুনিয়ার পিছনে পইরা, যারা আখিরাতকে আল্লাহর হুকুম ছাইরা নবীর তরিকা ছাইরা শুধু দুনিয়ার পাগল হইবে, এরা হলো দুনিয়ার কুকুরের দল। এ কবরের যাত্রীরা, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাবাউদাতে একটা মাছি মশার পাখনার সমানের মতো। বাজান মাছি মশার পাখনা এর কোনো মূল্য আছে? হাজার হাজার পাখনা মাছির নিয়ে বাজারে যদি নাও, এক পয়সাও তাও বিক্রি হয় না। আল্লাহর হাবিব বলেন দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ, যত ক্ষমতা, যা কিছু বলো, আমার মালিকের কাছে একটা মাছের পাখনার পরিমাণ কোনো মূল্য নাই। আরে দুনিয়াদার পাগল, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো, তারপর কবরে রওনা করো। কারণ বাজার দুনিয়া যে কোনো কাজের ভিতরে 5 বার যদি কেউ ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। এ দুনিয়াদার পাগল, ম্যাজিস্ট্রেট কোর্টে যদি কেস কইরা ঠগো, আবার জজ কোর্টের ভিতরে আপিল কইরা জিতবার আশা করা যায়। জজ কোর্টে ঠগলে হাইকোর্ট, সেখানে ঠগলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠগলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠগলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠগলে আন্তর্জাতিক কোর্ট। এরকম ধাপ বাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে না নাই? কিন্তু কবরের যাত্রীরা, তোমার আমার সামনে আখিরাতের 5টা মামলা দাঁড় হয়ে আছে। মৌতের মামলা, কবরের মামলা, কিয়ামতের ময়দানের মামলা, মিজান পুরুষের মামলা। এই মামলায় যদি কেউ একবার ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, এ বাজান ভালো করে বোঝো, কিসের এমপিগিরি, কিসের মন্ত্রীগিরি, কিসের চেয়ারম্যানগিরি, কিসের পীরগিরি, কিসের মুক্তিগিরি। মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। বাজান ডাকাইতের দলের সরদার, ওর কত পাওয়ার, ওর কত সম্মান। ওর দলীয় লোক যদি কোনো অন্যায় করে, অনেক সময় গুলি কইরাও পর্যন্ত মেরে ফেলায়। কত শাস্তি প্রয়োগ করে, কত তার পাওয়ার। ওর এর সর্দারগিরি, মাতুব্বারি কতক্ষণ পর্যন্ত পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যাবে, যখন বুক দিয়া লাগ খাবে, পাড়াইয়া তার হাড্ডি গুড্ডি ভাঙবে, কোথায় যাবে ছাড়বে, কোথায় যাবে সর্দারগিরি, কিছু কিন্তু আর থাকবে না। দুনিয়ার পাগল, এ কবরের যাত্রীরা, আজকে পরিচয় দিয়ে আমি পীর, আমি মুক্তি, আমি অমুক তমুক সমুক তমুক, টাকার মালিক, ক্ষমতার মালিক, সম্পদের মালিক, এই পরিচয় কতক্ষণ চলবে? যতক্ষণ দুনিয়ার ভিতরে চক্ষু দুইটা খোলা থাকবে। যেদিন আলাইহিসসালামের হাতে অ্যারেস্ট হইয়া তখন কোথায় যাবে সারগিরে? না খোদা না কাস্তা, তুমি একজন জাহান্নামের তৈরি। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, সাহাবায়ে কেরাম ইতিহাস পড়িয়া দেখেন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়িয়া দেখেন। আমার আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান সেই মামলার তকবীর নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এ আল্লাহর বান্দারা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব কইরা ইতিহাস পড়লে দেখবে আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয়। কানতে কানতে গাছো চিন্তা করিয়া দেখছি, বলবো মালিক তোমার ভয় জাহান্নামের ভয়। কানতে কানতে গালে দাগ করে নিয়ে আসছি, হে মালিক তুমি মাফ কইরা দাও। হে দুনিয়াদার পাগল, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই বাংলাদেশের মতো প্রায় 350 দেশে রাজত্ব করছিলেন। ইতিহাস পড়লে দেখবে অনেক সময় কবর দেখবে এমন ভাবে ওয়াজরে কান্না শুরু করত, অনেক সময় কালতে কালতে দাঁড়ানো অবস্থায় ঠাস করে বৈশা পড়তো। লোকেরা বলে, হুজুর আপনি কবর দেখতে এরকম কেন অস্থির হয়ে যায়? তিনি বলে, আমার সাথীরা, আখেরাতের যে কয়টা ঘাটি তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবরদার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটিতে ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। সেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, বড়বীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একদিন মাওলার ঘরের সামনে মাথা ধরে তাকায় আর কান্দে আর বলে, মালিক তুমি যদি আমাকে মাফ নাই করো, কিয়ামতের ময়দানে আমাকে অন্ধ কইরা উঠাই। মালিক দুনিয়ার মানুষ আমাকে বড় বিশ্বাস হুজুর বলছে, আরে যদি আমার হাতে পায়ে জাহান্নামের শিকল লাগে, এক তো বলবে দেখ দেখ, যাকে আমরা বড় বিশ্বাস বলছি তার হাতে পায়ে জাহান্নামের শিকল লেগে গেছে, এক তো লজ্জা, অন্যদিকে আযাব, আমি কেমনে সহ্য করব? তুমি আমাকে অন্ধ কইরা উঠাইও। আল্লাহ আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি হাজার 1 লক্ষের মতো হাদিস শুধু মুখস্থ ছিল। দেওবন্দ মাদ্রাসার মুরব্বী ছিলেন, মুহাদ্দিস ছিলেন। বাজান বুড়া বয়সে কাঁদতে কাঁদতে চক্ষু দুইটা অন্ধ হয়ে গেছিল। লোকেরা বলে, হুজুর চক্ষু অপারেশন করেন ভালো হইয়া যাবে। তিনি বলেন, ও আমার সাথীরা, চক্ষু অপারেশন করলে আমার নামাজ কাজা হইতে পারে, নামাজ কাজা করলে ওই চক্ষু আমার লাগবে না। এক ডাক্তার এসে বলে, হুজুর এশারের নামাজের পরে চক্ষু অপারেশন করবো, ফজরের নামাজ জামাতে করতে পারবেন? তিনি বলো, আমার সাথীরা কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে আমি অন্ধ অবস্থায় উঠতেছি, মালিক যেন আমাকে কোনো প্রশ্ন না করে। এই জন্য কিয়ামতের ময়দানে আমি অন্ধ অবস্থায় উঠতে চাই। যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দার মামুনদেরকে বলবো, আমার দাদা রাহমাতুল্লাহ আলাইহি তার কথা শুনছিলাম। ইন্তেকালের আগে আগে চোখের উপরে বৈশা পাশে কবরস্থান তাকাইয়া তাকাইয়া পোলাপানের মতো আওয়াজ করে চিল্লাইয়া কান্দে, 2 চোখ দিয়া বাইয়া বাইয়া টপ 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 কইরা পানি পড়ে। আর মালিকের দিকে ফিরা ফিরা করুণ সুরে ডাক দিয়া বলে, ওরে আমার মাওলারা, ওরে আমার মাসুকরা, তুমি যদি আমাকে মাফ নাই করো, আমি একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, ওই দিন রাত্রি কথা স্মরণ করো যেদিন তোমাকে নিয়ে কবরে রওনা করবে। ওই কবরের অবস্থানটা কেমন একটু মুরাকাবা করো। এমন ঘরে যাইতে হবে যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোদেরকে কবর ডাক দিয়া বলে, হে আব্দুল করিম, হে রেজাউল করিম, হে রহিমা খাতুন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল যুলমাত, আনা বাইতুল সুর। আমি একাকীর ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, আল্লাহর কুতুবেরা, আল্লাহর খাস বান্দারা, এই যে সহি তরিকাগুলো শোনো। আমাদের এই চরমনার তরিকার নাম হলো সিস্তিয়া সাবেরিয়া তরিকা। বাজান, এই তরিকার 5টা ঔষধ, পুরুষদের জন্য, মহিলাদের জন্য 2 ঔষধ। আল্লাহর কুতুবেরা কোরআন এবং হাদিসের ভিতর থেকে তোমার আমার জন্য আবিষ্কার করে রেখে গেছেন। আমার দাদাজানের কথা শুনছি, আমার আব্বাজান বলতেন, বাজান ঠিক মতো ঔষধ পালন করে দেখো, আল্লাহর রহমতের ভরসা করে বলতে পারি, শয়তান এবং নাফস আল্লাহর ফজল করমে তোমাদেরকে গুনার কাজের কাছেও নিতে পারবে না। লক্ষ লক্ষ মানুষ এই ঔষধ পরীক্ষা করে দেখছে, আজান কেউ আল্লাহর ফজলে ঔষধে ফেল করে নাই। আজান সর্বনাই পরীক্ষা বুঝি না। আমাদের উদ্দেশ্য হইল গুনার থেকে ফেরা, নেকের কাজ করা, আমার মালিকের হুকুম মানা, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চলা। চোখে পানি নিয়া, কলব নরম করিয়া, ঈমান নিয়া কবরে যাওয়া। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই তরিকার 5টা ঔষধ সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির ছাড়া যাবে না। 2 নম্বর ঔষধ আল্লাহর কিতাব পড়া লাগবে। বাজান 3 নম্বর ঔষধ সাপ্তাহিক তালিম হালকায় থাকা লাগবে। 4 নম্বর মাসিক সালাত কষ্টের সব জায়গায় থাকা লাগবে। 5 নম্বর চরমনাইতে বছরে 2 বার মাহফিল, বিনা ওজরে কামাই দেওয়া যাবে না। বাজান পরীক্ষা করিয়া দেখো, যদি কোনো পরিবর্তন না আসে, দাদাজান বলতেন আমাদেরকে গালি দিও, কিন্তু আজ পর্যন্ত আল্লাহ ওলিদেরকে কেউ গালি দিতে পারে নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, চরমুনাই প্রেসক্রিপশন যদি ভালো না লাগে, যে কোনো আল্লাহর খাস বন্দারা, এই আপনাদের বিবারে অনেক আল্লাহর খাস বন্দারা, বড় বড় আল্লাহ আছে, তাদের পরামর্শ নিয়ে চোখে পানি নিয়ে গুনাহ ছাইরা নেকের কাজ কইরা ঈমান মজবুত কইরা কবরে যাও। কারণ কবরে কিন্তু কোনো দলাদলি চলবে না। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দারে মা বোনরা শুনতেছেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই। মালিক যেন আমাদের সবাইকে তার খাস বান্দা বানাইয়া, পর্দারে মা বোনদেরকে খাস বান্দি বানাইয়া তারপর যেন কবরে ডাক দেয়। আল্লাহুম্মা আমিন।